ঋণ থাকা সত্ত্বেও কি ফসলের জাকাত দেওয়া লাগবে? কোন হাদিসের আলোকে জানাবেন। জি ভাই ফাহিম আশরাফ, ঋণ থাকা সত্ত্বেও ফসলের জাকাত দেওয়া লাগবে। ফসলের জাকাতের সাথে ঋণের কোনো সম্পর্ক নেই। ঋণের সম্পর্ক হলো ফসল উৎপাদনের সাথে। অতএব ফসল উৎপাদন হলে সেটা জাকাত আপনাকে দিতে হবে। আবুল কালাম আজাদ, জাকাতের যদি সে শর্ত পূরণ হয়, ফসলের জাকাতের জন্য যে শর্ত রয়েছে যদি পূরণ হয় তাহলে জাকাত দিতে হবে। আবুল কালাম আজাদ জানতে চেয়েছেন, আমি যদি বাসা থেকে উজু করে পরিষ্কার মোজা সহ শু পরে কাজে চলে যাই, শু পরে যদি নামাজের সময় আমার উজু নষ্ট হয়ে যায়, আমি যদি আবার উজু করি সেক্ষেত্রে কি আবার মোজা খুলে পা ধুতে হবে নাকি মোজার উপরে মাসা করলে যথেষ্ট হবে? ভাই আবুল কালাম আজাদ, পূর্ণাঙ্গ উজু করার পরে মুখ হাত এবং পাও ধুয়ে, মাথা মাসা এবং পাও ধুয়ে পরিপূর্ণ উজু করার পর যদি কোনো মুসলিম মোজা পরিধান করেন, সেই মোজার উপরে তিনি নিজের আবাসনে থাকলে একদিন এক রাত বা 24 ঘন্টা পর্যন্ত যতবার উজু করবেন ওই মোজা যদি না খুলে থাকেন তাহলে মোজার উপরে তিনি পাও না ধুয়ে শুধুমাত্র ভিজা হাত দিয়ে মোজার উপরে এভাবে টেনে তিনি মাসা করতে পারেন। এভাবে টেনে মাসা করলে তার মোজা উজু হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে মোজাটি হয় চামড়ার হতে হবে, আর না হলে কাপড়ের হলে অত্যন্ত শক্ত হতে হবে, যেটা পরে স্বাভাবিকভাবে অনেক দূর পর্যন্ত হাঁটা যায়। খুব বেশি পাতলা হবে না এবং ছেঁড়া হবে না, বরং ভালো এবং শক্ত একটা মোজা হবে। তাহলে সেক্ষেত্রে সে মোজার উপরে তিনি মাসা করতে পারেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপরে মাসা করেছেন। এরপরে জাহিদ রোহান জানতে চেয়েছেন, এক ভাই অনেক সম্পদশালী হয় এবং তার যদি অন্য ভাইদের আর্থিক সাহায্য করার ক্ষমতা থাকে, তা সত্ত্বেও যদি তাদেরকে সাহায্য না করে নিজের সচ্ছল শালা ও শালিকাকে সাহায্য করে, এর বিধান কি? ভাই জাহিদ রোহান, প্রথম কথা হলো, তার যে ভাই বোনকে সাহায্য করার কথা বলছেন, তারা যদি কর্মক্ষম হন, তারা যদি নিজেরা স্বাবলম্বী হন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে সাহায্য সহযোগিতা করা তার জন্য অবশ্য কর্তব্য নয়। এটা হলো মূল কথা। আর যদি তারা অভাবী হন, তারা যদি দুস্থ হন, তাহলে তো সেক্ষেত্রে তাদেরকে সাহায্য সহযোগিতা করা তার অবশ্য কর্তব্য। আর নিজের ভাই বোনকে সহযোগিতা করার পরিবর্তে যদি শালা শালিকাদেরকে সাহায্য করা হয় তারা সচ্ছল হওয়া সত্ত্বেও, তাহলে সন্দেহাতীতভাবে সেটি তার আত্মীয়তার যে পাওনা, আত্মীয়তার যে হক বা অধিকার রয়েছে সেটি তিনি নষ্ট করছেন। কারণ ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে ভাই বোন তারা হলেন রক্ত সম্পর্কে আত্মীয়, শালা বা শালিকা নয়। বিধায় ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাদের অধিকারগুলো খেয়াল করা আমাদের উচিত। আমাদের অনেক ভাই বোনের ক্ষেত্রে ত্রুটি করে ফেলেন, তারা শ্বশুরবাড়ির দিককার আত্মীয়দেরকে প্রাধান্য দিয়ে থাকে নিজের রক্ত সম্পর্কে আত্মীয়দের উপরে। এটা কোনো অবস্থাতে করা উচিত নয়, এটা গুনাহের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। মহিবুর রহমান, আপনি জানতে চেয়েছেন, ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথে প্রতি ওয়াক্তে টাকা উঠানো হয়, এটা কি জায়েজ? উঠানো যেতে পারে যদি মুসল্লিদের সালাতের ব্যাঘাত না হয় এবং বিরক্তির কারণ না হয়। তবে এটা অভ্যাসে পরিণত হয়েছে অনেক মসজিদে, কারণ প্রয়োজনে অপ্রয়োজনে এভাবে দান বাক্স দিয়ে টাকা তোলা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে খুব বেশি প্রয়োজন নাই, তারপরেও আসছে মুসল্লিদের কাছ থেকে নিতে হবে, আসলেই দান বাক্স দিয়ে মুসল্লিদের কাছ থেকে টাকা কালেকশন করা, এটা অনেক মসজিদের ট্র্যাডিশনে পরিণত হয়েছে এবং অনেক মসজিদ কমিটির লোকদের এটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। এটা পরিহার করা উচিত। একান্ত প্রয়োজন হলে সেক্ষেত্রে এটাকে যথাযথ নিয়মে, যাতে মানুষ বিরক্তি না হয়, সেদিকে খেয়াল করে করা উচিত। অনেক সময় মাসবুক যারা নামাজ পড়েন এক দু রাকাত, তাদের সামনে দিয়ে এই বাক্সগুলো আনা নেওয়া করা হয়, যেটা অনুচিত। বাকি যদি মসজিদের একান্ত প্রয়োজন থাকে এবং মুসল্লিরা সাময়িক হয়, এক এক ওয়াক্তে এক এক রকম মুসল্লি থাকে এবং মুসল্লিরা কোনো বিরক্ত বোধ না করেন, তাদের কোনো ডিস্টার্ব না হয়, তাহলে সেক্ষেত্রে এটি করাতে